নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন দীপান্বিতা মিত্র নাথের লেখা কৃতি গল্প অবলম্বনে ঘুণ পোকা। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ভূত ভূতুম উৎসব সংখ্যা 1429-এ। শুরু হচ্ছে ঘুণ পোকা। খাঁচাবন্দি জন্তুদের কতটা যে কষ্ট বুঝতে পারি আজ, খুব স্পষ্টভাবে। কি ভয়ঙ্কর দম বন্ধ করা পরিবেশে দিনের পর দিন থাকতে হয় তাদের। আর আমরা বাইরে থেকে দাঁড়িয়ে ওদের দেখে মজা লুটেনি। ওদের যে আদৌ কষ্ট হচ্ছে তা বোঝবার চেষ্টাই করি না, যতদিন পর্যন্ত না নিজে এইভাবে। দোয়েলের কথাগুলো শেষ হতে পারে না। ভয়ঙ্কর এক আলোর ঝলকানি সঙ্গে কানে তালা লাগানো আওয়াজে মুহূর্তের মধ্যেই প্রায় সংজ্ঞাহীন পরিস্থিতিতে পড়ে গেলাম। চারপাশে নিকষ কালো অন্ধকার, দেখাশোনা তো দূর, কিছু বলতেও যেন পারছিলাম না। শুধু চেতনা ছিল, অথচ তাতে কি ধারণ করব বুঝতেই পারছিলাম না। বেশ খানিকক্ষণ ওইভাবে কেটে যাওয়ার পর যখন মনে হচ্ছিল যে আমিও বুঝি আর ইহজগতের বাসী নই, কারণ জাগতিক কোনো কিছুর উপলব্ধি তো করতে পারছি না, ঠিক তখনই একটা হালকা গোঙানি কানে আসে। খুবই মৃদু, তবে তার প্রভাব বেশ তীর্যক। ওই গোঙানির মধ্যেকার যন্ত্রণাক্লিষ্ট আর্ত আহ্বানটা বেশ বুঝতে পারছিলাম। সাহায্য চাইছে কেউ, বুঝতে পারছিলাম, কিন্তু কে? দোয়েল কি? তাহলে কি ওর কিছু হলো? বেশি কিছু আর ভাবার সময় পেলাম না, কারণ অনুভব করলাম একটা হাত আমার গায়ের উপরে উঠে আসছে, যেন আঁকড়ে ধরে অবলম্বন খুঁজতে চাইছে। কাঁপা কাঁপা হাতে ওই হাতের উপর আরেকটা হাত রাখতেই একটা সিক্ত অনুভূতি হলো। ওই হাতটা ভিজে আছে। আমি আরো একটু হাতটা বাড়িয়ে ওই হাতটা ভালো মতো ধরতে যেতেই ঝটকা খেলাম মারাত্মক। যখন বুঝতে পারলাম হাতটা শরীরের সঙ্গে যুক্ত নেই, কেটে আলাদা হয়ে গেছে, চিৎকার করে হাতটা নিজের শরীরের থেকে সরিয়ে দিতে যাবার মুহূর্তেই আবার সেই বিদ্যুতের ঝলকানি পরিলক্ষিত হলো। আর তাতে যখন চারপাশ দৃশ্যমান হয়ে উঠল ক্ষণিকের জন্য, আমি দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। আমার প্রিয় বান্ধবী ঠিক আমার গা ঘেঁষে পড়ে রয়েছে, গা ঘেঁষে। কথাগুলো এক নাগাড়ে বলে এইবার একটু থামল মেয়েটি। থরথর করে কেঁপে কেঁপে উঠছিল সে প্রতি মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে। এখনো কাঁপছে যেন। ভয়ের পরিভাষা বোধহয় এমনটাই হয়। নিষ্পলক মেয়েটিকে পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছুই যেন বলবার নেই অতুল সেনের। আজ যে পরিস্থিতিতে সেও এই মেয়েটির সঙ্গে এই স্থানে আবদ্ধ, তাতে তারও তো কিছুই বোঝবার বা জানবার ক্ষমতা হচ্ছে না। চারিদিকে নিকষ কালো অন্ধকারে দূর থেকে সামান্য ক্ষীণ আলোর রেখাটুকু যেন ধুকপুক করে প্রাণ বাঁচার ইঙ্গিত দেওয়া ছাড়া আর কিছুই করতে সক্ষম নয়। আর এই পরিস্থিতিতে এই আবদ্ধ টানেলের ভেতর আজ কতদিন ধরে যে সে নিজেও বন্দী, তার সময়ক্ষণের কোনো হিসেব আর সে করতে পারছে না। বেশিক্ষণ স্থায়ী থাকে না এই বিহ্বলতা। তার আগেই পরবর্তী আতঙ্ক আর তার থেকে নিজেদের পুনরুদ্ধারের আহ্বান এসে যায়। যা চলছে
পূর্ববর্তী যেসব অভিজ্ঞতা পার করে আসতে হয়েছে তাতে করে সময় যে আর বেশিক্ষণ পাওয়া যাবে না তা কিন্তু আগাম জানাই ছিল। তাই আর দেরি না করেই সামনের দিকে ছুটে যাওয়ার জন্য মরণ প্রয়াসে এগিয়ে যেতে উদ্যত হলো অতুল সেন আর সেই মেয়েটি। হ্যাঁ, সেই মেয়ে যে কিনা তার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করছিল, সেই মেয়ে যে এই জীবন মৃত্যুর খেলায় তার অন্তিম প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী। একে হারিয়েই তো এগিয়ে যেতে হবে অতুলকে, কারণ আরও একটু এগিয়ে গেলে যা যেতেই হবে প্রাণ বাঁচাতে গেলে এই সংকীর্ণ টানেলটিতে থাকতে পারবে শুধুমাত্র একজন। আর বাঁচবার সুযোগ কে না চায়? জীবন তো সকলেরই প্রিয়, তাই না? তাই তো এতক্ষণ ধরে বহু প্রতিপক্ষের সম্মুখীন হয়ে তাদের হারিয়ে নিজের সঙ্গে থাকা প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে এসেছে অতুল সেন। কিন্তু এই মেয়েটি কোথা থেকে এলো বুঝতে পারেনি সে আদবেই। অদ্ভুত বিষয় হলো, এই মেয়েটিকে নিজের এই অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ে আগে তো পায়ওনি। হঠাৎই মাঝপথে উদয় হয়েছে যেন সে। ঠিক যখন ওই বাচ্চাটাকে পিছনে ফেলে এগোতে হলো তারপরেই। তাহলে কি এই পথে আরো কেউ আছে যারা লড়তে লড়তে এগিয়ে চলেছে? কিন্তু না, এখন আর ভাববার অবকাশ নেই। এগিয়ে আসছে তাদের দিকে এক ভীষণ অগ্নিদানব। মৃত্যু সময় দানবের গতি অতি ক্ষিপ্র। তাকে দেখেই মেয়েটি চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়ে ওই টানেলের ভেতর এগিয়ে যাওয়ার প্রয়াস করল। কিন্তু একে তো এগিয়ে যেতে দিতে পারে না অতুল। তাই সে মেয়েটির পিছু নিল অতি সত্বর গতিতে এবং সেও মারল এক ঝাঁপ মেয়েটির মতো সমান গতিতে। প্রযুক্তিগত সমৃদ্ধ সমাজে কখনো এমন দিন আসবে কেউ হয়তো জানত না। আন্দাজেই ছিল না তো জানবার প্রশ্নই বাতুলতা। হঠাৎই কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যেতে শুরু করেছিল এক অজানা ভাইরাসের উপস্থিতি, যে ভাইরাস আক্রান্ত করতে শুরু করেছিল সরাসরি মানব মস্তিষ্কে। প্রাথমিক অর্থে সচরাচর মানসিক ভারসাম্য হারানো নিয়ে সূত্রপাত, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে দেখা গেল এই ভাইরাস শুধুই মানসিক বিকারগ্রস্ত করে দিচ্ছে না, বরং যারা এর কবলে আক্রান্ত হচ্ছে তারা ক্রমশই পাশবিক হয়ে উঠছে। যাবতীয় ষড়রিপু প্রতিটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সেই সব ব্যক্তির। তারা বন্য, পাশবিক ও হিংস্রতার চরম সীমা অতিক্রান্ত করে ফেলছে এবং একসময় গিয়ে নিজেকেই নিজে ক্ষতবিক্ষত করে নির্মমভাবে আত্মহনন করছে। প্রাথমিকভাবে এই ভাইরাসের আগমন ঠিক কোথা থেকে তা বোঝা যায়নি। শুধু একবার এই সব কিছু সূত্রপাতের পূর্বে আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত দর্শন গোলাকার বস্তু, আর সেই মুহূর্তেই বিদ্যুতের ঝলকানি হয়েছিল বারংবার। আশ্চর্যভাবে বৃষ্টিপাত কিন্তু হয়নি, না দেখা দিয়েছিল আকাশে কোনো মেঘ। এবং সেই দিনের পর থেকেই এক এক করে এই বিকারগ্রস্ত মানুষগুলো জনসমক্ষে আসতে শুরু করে। আরো অদ্ভুত বিষয় হলো, এই আক্রান্ত ব্যক্তিদের দুজনকে পরীক্ষা করা যখন সম্ভব হয়েছিল তখন এটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে তাদের শরীর ভাইরাসে আক্রান্ত। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্য যে কেউ যে আক্রান্ত হবেই এমন কোনো নিয়ম কানুন কিন্তু এই ভাইরাস দেখায়নি। ভীষণই অপ্রত্যাশিত আচরণ এই ভাইরাসের। আবার আক্রান্তের সংখ্যাও যে থেমে থাকছে তাও নয়, বরং আস্তে আস্তে বেড়েই চলেছে। মনুষ্য সমাজের মধ্যেই পশুদের অবাধ বিচরণ হলে যেমনটা হয়, সেইভাবেই এই ভাইরাস তার সৈন্যদের তৈরি করে চলেছিল অতি দ্রুত গতিতে।
ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে মানুষ প্রথমে ঘরবন্দি হতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই যখন ঘরবন্দি থেকেও অনেকেই আক্রান্ত হতে শুরু করে, তখন প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে মানুষ। কিন্তু কার কার হাত থেকে পালাবে? কে আসলে আক্রান্ত আর কেই বা নয়, বাহ্যিক দর্শনে কিন্তু প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। এমনকি যে নিজে আক্রান্ত সেও বুঝতে পারছিল না। ধীরে ধীরে যতক্ষণ না সেই আক্রান্ত ব্যক্তির অন্তর্নিহিত সমস্ত অনুভূতি, উপলব্ধি, আবেগ, উদ্বেগ তালগোল পাকিয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানুষ মরিয়া হয়ে শুধুমাত্র প্রাণ বাঁচাবার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যখন, তখনই এই ভাইরাস আবহাওয়ায় এর প্রভাব বিস্তার করতে শুরু করে। মানুষের পাশাপাশি প্রকৃতিও অনিয়ন্ত্রিত হয়ে পড়তে শুরু করে এর কবলে পড়ে। আশ্চর্যভাবে এইবারও দেখা যায় সবাই সেই প্রকৃতির ভয়াবহতার আওতায় আসছে না। সবার ক্ষেত্রেই যে আবহাওয়ার রূপ পরিবর্তন বিস্ফলদায়ী হবে তা নয়, বরং এই ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে কিছু জন এর কবলে পড়ছে। আর এইবারও কে যে সুরক্ষিত আর কে যে অসুরক্ষিত বোঝার কোনো নির্দিষ্ট উপায় বা বৈশিষ্ট্য নেই। তাই তখনও যারা আক্রান্ত হয়নি তারা সবাই পলায়নকেই বাঁচার একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে। ঠিক যেমন অতুল পালিয়েছে যখন তার একান্ত আপন ভালোবাসার মানুষ, তার স্ত্রীর মধ্যে ওই ভাইরাস পাশবিক প্রবৃত্তি জাগিয়ে দিতে সক্ষম হয়েছিল। আগের মুহূর্তেও কিন্তু অতুল কিছুই বুঝতে পারেনি যে ওই ভাইরাস আক্রান্ত করে ফেলেছে তার স্ত্রী মৌমিতাকে। প্রাণে বাঁচতে মরিয়া হয়ে কিভাবে যে ওই অন্ধকার টানেল অব্দি এসে পৌঁছেছিল সেদিন অতুল, তা মনে করলে শিহরণ, বিস্ময় এবং সর্বোপরি আতঙ্কের পারদ সব মাত্রা ছাড়িয়ে চলে যায়। গৃহবন্দী অবস্থাতেই ছিল দুটিতে, একান্তে। কারো সংস্পর্শেও আসেনি কিন্তু মৌমিতা। তবুও সেই রাতে যখন ভীষণ অস্বস্তির জানান দিয়ে সে ব্যালকনিতে গিয়ে খোলা বাতাসের প্রত্যাশায় দাঁড়ায়, অতুল বাধা দেয়নি। সে নিজে বিছানায় শুয়েছিল তখন। কখন চোখ ঘুমে বুজে এসেছিল সে খেয়ালও করতে পারে না। হঠাৎই প্রবল শ্বাসকষ্টে তন্দ্রা কেটে যায় তার। চোখ খুলতে এক প্রকার বাধ্য হয় সে। আর চোখ খুলতেই সে দেখে তার স্ত্রী এক বিভৎস দর্শন প্রেতিনীর ন্যায় তার বুকের উপর বসে তার গলা টিপে মারতে উদ্যত। চোখ মুখ তার বিস্ফারিত, মুখ দিয়ে লালা ঝরছে। ভীষণ নিষ্ঠুর পাশবিক আচরণে অতুলকে নিঃশেষ করাই তখন তার একমাত্র লক্ষ্য। কি করবে সে, কিভাবে বাঁচবে? অসহায় অতুল তখন কিচ্ছু জানে না, শুধু নিজের দু হাত দিয়ে বাধা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করে যায় সে। কিন্তু এমন আসরিক শক্তি তখন মৌমিতার শরীরে যে অতুল বারংবার ব্যর্থ হতে থাকে। অপ্রতিরোধ্য মৌমিতার কবলে পড়ে যখন মৃত্যু প্রায় নিশ্চিত, তখন আর কোনো কিছু না ভেবেই শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে একবার সজোরে ধাক্কা দিয়ে তাকে নিজের উপর থেকে সরাবার চেষ্টা করে অতুল। হ্যাঁ, সফলতা আসে। সামান্য হেলে পড়ে মৌমিতা বিছানার এক প্রান্তে। আর সেই সুযোগেই আবারও আরেকটা ধাক্কা দেয় তাকে অতুল, এইবার আরো জোরে। বিছানার উল্টো পাশের ফ্লোরে ছিটকে পড়ে মৌমিতা। আর সেই সুযোগেই পড়ি মরি করে ঘর থেকে বেরিয়ে ছুটে পালায় অতুল। আর তারপর থেকেই ছুটে পালিয়ে বিভিন্ন আক্রান্ত সেই পাশবিক প্রবৃত্তিযুক্ত মানুষের হাত থেকে বেঁচে এই টানেলটা এসে ঢুকেছে সে। কিন্তু এখানেও শুরু হয় নতুন এক বিভীষিকাময় অস্তিত্বের লড়াই। টানেলটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। পায়ের নিচে পিচ্ছিল মাটি,
প্রতিটা পদক্ষেপে ভারসাম্য হারানোর ভয়। অতুল কাঁপা কাঁপা নিঃশ্বাস নিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে ওর। ওরা এগিয়ে চলেছে টানেলের সামনের দিকে। হঠাৎ দূরে একটা আলো চোখে পড়ল অতুলের। একটা ক্ষীণ রূপলি রেখা যেন অন্ধকারের বুক চিরে উঠে এসেছে। আশার আলো নাকি আরো বিপদের ইঙ্গিত? তার মনে প্রশ্ন জাগল। ওটা কি? পিছনে কুয়াশার ভেতর থেকে যেন মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো। অতুল ঘাড় ঘুরিয়ে তাকালো। অল্প আলোতেও দেখা গেল মেয়েটির চোখে ভয় আর কৌতূহলের অদ্ভুত মিশ্রণ। বের হওয়ার পথ হতে পারে হয়তো। কণ্ঠে সামান্য আশার রেশ, কিন্তু তার নিজের কথায় নিজেরই বিশ্বাস জাগছিল না। কেমন একটা শব্দ শুনতে পেয়ে হঠাৎ মেয়েটা থেমে যায়। অতুলও থামে। কানের কাছে অদ্ভুত এক গুঞ্জন ধরা পড়ে, একটা গর্জনের আভাস। অগ্নি দানব আবারও এগিয়ে আসছে। টানেলের দেওয়াল যেন কাঁপছে তার তীব্র গতির আঘাতে। আবার আসছে। মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলল, গলার স্বরে আতঙ্কের ছায়া। এবার কি হবে? কি করব আমরা? আমরা বাঁচবো কিভাবে? চলো কুইক। টানেলের দেওয়াল কাঁপতে শুরু করলো, যেন একটা বিশাল প্রাণী নড়ে চড়ে উঠছে। উত্তাপ বাড়ছিল ক্রমশ, ঘামে ভিজে যাচ্ছিল অতুলের শরীর। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, আমরা আমরা পারবো না, পারবো না আমরা। ওটা আমাদের ধরে ফেলবে, নিশ্চয়ই ধরে ফেলবে। অতুল থমকে দাঁড়ালো। সামনে সেই ক্ষীণ আলোর রেখা, এখন আরো স্পষ্ট, কিন্তু এত সংকীর্ণ যে একজনের বেশি যাওয়া অসম্ভব। এমন সময় তার মাথায় একটা চিন্তা খেলে গেল। এখনই নিতে হবে একটা কঠিন সিদ্ধান্ত। অতুল চুপ। মেয়েটার দৃষ্টি তার দিকে, সাহায্যের আশায় তাকিয়ে আছে সে। একে তো একটি বদ্ধ টানেল, যাতে চলাফেরা করার সুবিধে পর্যন্ত নেই, না দাঁড়ানো যায় না বসা। সেখানে এগিয়ে চলাফেরা করার জন্য বুকে হেঁটে হাতের উপর ভর দিয়ে এগোনো ছাড়া উপায় নেই। এই টানেলেই আজ কয়েকদিন ধরে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল অতুল। প্রতি মুহূর্তে জীবনকে বাজি রেখেছে বেঁচে থাকবার জন্য। তার উপর নতুন করে পেছন থেকে আক্রমণ, আর সঙ্গে একটি প্রতিপক্ষের উপস্থিতি যে কি ভীষণ দুর্বিষহ অস্বস্তি, তার ব্যাখ্যা নেই। অতুলের মাথায় তখন অন্য ফন্দি চলছে। অতুল গম্ভীর গলায় বলল, তুমি তুমি আগে যাও। তার কণ্ঠে এক ধরনের শীতলতা। মেয়েটা কিছুক্ষণের জন্য যেন হতবাক হয়ে তাকিয়ে থাকে অতুলের মুখের দিকে। এতটা শান্তভাবে কিভাবে কথা বলতে পারেও? কেমন যেন সন্দেহ হয় মেয়েটার। কথা শেষ করতে না করতেই আবারও অগ্নিদানবের গর্জন। পিছনের দিক থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে টানেলের দেওয়ালে। মাটিটা কাঁপছে, গরম বাষ্প বাতাসে ছড়িয়ে পড়ছে। মেয়েটা আতঙ্কিত হয়ে পেছনে তাকায়। তুমি কি আমাকে ফাঁকি দিতে চাইছো? সবাই তো বাঁচতে চায়, তাই না? কিন্তু কিন্তু সবাই পারে না। পারে না সবাই। ঠোঁটের কোণে একটা ফাঁকা হাসি ফুটিয়ে অতুল এগিয়ে আসে আরো। এই লড়াইয়ে সে কখনো হারতে চায়নি, চায় না। এই মেয়েটি তার পথের বাধা। বাঁচতে হলে মেয়েটাকে সরাতেই হবে। মেয়েটা কিছু বোঝার আগেই হঠাৎ অতুল মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে উঠল। মেয়েটি চিৎকার করে উঠল, কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো। তার নখ অতুলের ত্বকে বিঁধল, কিন্তু অতুল তখন আর শোনবার অবস্থায় নেই। দুজনের মধ্যে শুরু হলো প্রাণপণ লড়াই।
সামনে এগিয়ে যেতে চাওয়া সেই মেয়েটির পা দুটো হামলে পড়ে প্রথমে টেনে ধরে অতুল, কিন্তু সেও ছাড়বার বা কোনো মতেই হারবার পাত্রী নয়। পিছনে না ঘুরেই সে উল্টো পায়ে সজোরে এলো পাথাড়ি লাথি মারতে শুরু করে অতুলকে লক্ষ্য করে। বাঁচতে যে তাকেও হবে। তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো, যেন হাজার হাজার অগ্নিশিখার চিৎকার। আগুনের তাপ অনুভব করা গেল। একটা প্রকাণ্ড চুল্লি যেন তাদের গ্রাস করতে আসছে। অতুল বুঝল আর সময় নেই। অতুল মেয়েটার শরীরের উপর উঠে এসে নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে মাটিতে পিষে ফেলতে চায়। পিছন থেকে মেয়েটির শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে একমাত্র তাহলেই তাকে কবজা করা সম্ভব। আরও একবার অগ্নিদানবের গর্জন শোনা যায়। আগুনের স্রোত আরো কাছে এসে পৌঁছে গিয়েছে। শুরু হলো তীব্র ধস্তাধস্তি। অতুল একের পর এক প্রতিদ্বন্দ্বীর এক প্রকার বিনাশ করে এগিয়ে আসছে, কিন্তু এই মেয়েটা যেন অপ্রতিরোধ। একে নাগালের মধ্যে নিয়েও যেন কাবু করে উঠতে পারছে না সে। যতবার একে নিয়ন্ত্রণ করতে চাইছে, এ যেন আরো তীব্র আস্ফালনে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। আর উপায় না দেখে সজোরে মেয়েটির ঘাড়ে একটা কামড় বসায় অতুল, আর তারপরেই তার মাথাটা ঠুকে দেয় টানেলের দেওয়ালে। মেয়েটা চিৎকার করে নিস্তেজ হয়ে পড়তেই আর কোনো দিক না ভেবে এগিয়ে গিয়ে কোনো মতে ওই পাশের আপাত সুরক্ষিত অংশে গিয়ে ঢোকে অতুল। আর তৎক্ষণাৎ দেখে ওই অগ্নিদানবের পাঞ্জা তার ঠিক পাশ ঘেঁষে বেরিয়ে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চায় অতুল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না সেই শান্তি। হঠাৎই প্রথমে প্রবল ঘর্ষণ, আর তারপরেই ভূমিকম্পের মতো কম্পনে ওই অংশ থেকে ছিটকে অন্য পাশে গিয়ে পড়ে অতুল। আর সেই অতল গহ্বরের মধ্যে হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। হারিয়ে যেতে যেতে সে ভাবছে অতীতের কথা। বেঁচে থাকার জন্য মানুষের যে এই প্রতি মুহূর্তের লড়াই, তা আগেও ছিল, তবু উপলব্ধিতে আসেনি কেন? অবাক বিষয়, তাই না? মারাত্মক অবাক করা এই বিষয়টাই এখন প্রতি মুহূর্তের চিন্তাভাবনার বিষয় প্রতিটি জীবিত মানুষের। সামান্য এই অবকাশে কোনো এক অজানা গহ্বরের অতলে হারিয়েও যখন নিজের প্রাণের অস্তিত্ব বহন করছে অতুল, তখন ঠিক সেটাই ভেবে চলেছে সে। সবটা হারিয়েও প্রাণ বাঁচাতে ছুটেছিল সে সেই রাতে। প্রাণের মোহ, আত্মপ্রেম ভীষণই প্রগাঢ় যে সেই দিন সে বুঝেছিল। একদা ঝকঝকে প্রাণবন্ত শহর এখন মৃত্যুপুরীর ছায়ায় নিমজ্জিত। রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে হতাশ মানুষের দল। প্রতিটি মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। বিশ্বাসের বাঁধন ছিন্ন ভিন্ন, কারণ কে জানে কার শরীরে লুকিয়ে আছে সেই মারণ ভাইরাস। সবাই তখন সবার শত্রু, কেউ কাউকে বিশ্বাস করছে না। জায়গায় জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন শহরে অতুল ছুটে চলেছে। তার চোখে উদ্ভ্রান্তির দৃষ্টি, মুখে সাহায্যের আকুতি। যেখানেই সে আশ্রয় চাইছে সেখানেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে তার মুখের উপর। কখনো পিছনে পড়ছে কোনো হিংস্র আক্রান্ত মানুষ, যাদের চোখে জ্বলছে পাগলামির আগুন। কোনো মতে সেই সব বিপদ কাটিয়ে অতুল এগিয়ে চলেছে জীবনের তাগিদে। হঠাৎ একটি নার্সিং হোমের সামনে এসে থমকে দাঁড়ালো অতুল। প্রধান দরজা বন্ধ, কিন্তু বেসমেন্টের দিকে একটা ফাঁক চোখে পড়ল তার। বিনা দ্বিধায় সে ঢুকে পড়ল সেই অন্ধকার গহ্বরে। নিরাপদ আশ্রয়ের আশায় সে খুঁজছিল একটা কোণ, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার সমস্ত শরীর শিউরে উঠল। ভয় তার গায়ের লোম খাড়া হয়ে গেল।
ঘাম ঝরতে লাগলো কপাল থেকে। তবু সাহস করে আরো ভেতরে এগিয়ে গেল সে। কিন্তু যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা রক্তাক্ত ক্ষতবিক্ষত হাত ছুটে গেল তার সামনে দিয়ে। সেকেন্ডের ভগ্নাংশের জন্য বেঁচে গেল অতুল। বুঝতে দেরি হলো না যে এই নার্সিং হোম, যা একসময় নিরাপত্তার প্রতীক ছিল, এখন হয়ে উঠেছে ভয়ের আঁতুড় ঘর। বেসমেন্টের আলো জ্বলছে নিভছে, যেন কোনো অশরীরী শক্তি খেলা করছে। প্রতিবার আলো জ্বলার সময় অতুল দেখতে পাচ্ছে চারপাশে ভয়াবহ দৃশ্য। তার মনে হচ্ছিল, সত্যি কি এটা সেই ভিন গ্রহের আক্রমণ যার কথা সে শুনেছিল? ভাইরাসের নিক্ষেপ থেকে প্রকৃতিতে বিষক্রিয়া করা সবই তাহলে তাদেরই কর্ম। কিন্তু তাদের এই আক্রমণের প্রভাব সকলের ওপর সমান নয় কেন? এইটাই শুধু ব্যাখ্যার বাইরে। তবে ব্যাখ্যা জানতে যে ধীর স্থির মস্তিষ্কের প্রয়োজন, সেটাই তো তখন সকলের মতো অতুলেরও নেই। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানিতে অতুল দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ। তার চোখে মুখে হিংস্রতার চেয়েও বেশি ফুটে উঠেছে এক অস্বাভাবিক লোলুপতা। সেই দৃষ্টি দেখে অতুলের বুক কেঁপে উঠল। মনে হলো যেন অনেক দিনের ক্ষুধার্ত কোনো হিংস্র প্রাণী তার শিকারের দিকে তাকিয়ে আছে। অতুল বুঝতে পারছিল না কি করবে। পিছনে ফেরার পথ নেই, আর সামনে এই ভয়ঙ্কর বিপদ। সে জানত এই মুহূর্তে তার সিদ্ধান্তই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। কিন্তু কি সেই সিদ্ধান্ত? পালাবে না মোকাবিলা করবে? লোকটার চোখে ছিল হিংস্র জ্বলন্ত দৃষ্টি। সে যেন শিকারী, আর অতুল তার শিকার। ধীরে ধীরে সে পা টিপে টিপে এগিয়ে আসছিল। অতুলের বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগল। সে জানত এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য হলো বেঁচে থাকা। লোকটা যখন একদম কাছে এসে পড়ল, তখন অতুল নিজের ভেতর থেকে এক অজানা শক্তিকে খুঁজে পেল। সে তার সমস্ত শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা মারল। লোকটা টলতে টলতে পিছিয়ে গেল, ঠিক যেমন করে একজন মাতাল হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু এই ঘটনার পরপরই ঘটল আরেক অদ্ভুত কাণ্ড। বাইরে থেকে আরেকজন এসে ওই লোকটাকে আক্রমণ করল। অতুল অবাক হয়ে দেখল কিভাবে মানুষ মানুষকে নির্মমভাবে আঘাত করছে। তার মনে হলো, এরা কি সত্যিই মানুষ, নাকি মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকা কোনো হিংস্র জন্তু? ঠিক তখনই যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় দেয়ালের একাংশ সরে গিয়ে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ উন্মুক্ত হলো। অতুল আর দ্বিধা করল না। সে সেই অন্ধকার পথে ঝাঁপিয়ে পড়ল, জেনে বা না জেনে যে এই পথ তাকে কোথায় নিয়ে যাবে। টানেল থেকে ছিটকে পড়ে সেই গহ্বরের অতলে সবটাই আবারও ভাবছিল অতুল। এই সুড়ঙ্গ পথ ধরেই যে এই টানেলের দিকে এসেছিল সে, সেটাও। আর ওই পথের প্রতিটা মুহূর্তের বিভীষিকার দর্শন যেন সাক্ষাৎ নরক দর্শনের স্বরূপ। এই পথে পেয়েছিল অনেককে, বিভিন্ন দিক দিয়ে নাকি ওই সুড়ঙ্গ পথেই এসে পড়েছিল তারাও। কিন্তু পরিস্থিতি বারংবার এমন হয়ে উঠেছিল যখন অতুলের পথের অন্তরায় হয়ে উঠেছিল তারাও। প্রতিপক্ষে তারা কেউই ছিল না, সকলেই ছিল তার প্রতিদ্বন্দ্বী। সবার মধ্যেই ছিল বেঁচে থাকার তীব্র প্রয়াস। কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে যখন একজনকে হারিয়ে এগিয়ে যাওয়া আশু প্রয়োজন হয়ে পড়ে, তখন মানুষের আর উপায় থাকে না তাকে সরিয়ে দেওয়া ছাড়া। অতুলেরও ছিল না।
প্রথমে ওই বৃদ্ধা যে কিনা নিজেই ঠিক মতো চলতে ফিরতে পারছে না, তাকে নিয়ে পড়ে থাকলে তো আর অতুল এগোতে পারত না। ওদিকে ওই টানেলের ভেতর কোনো এক স্থানে বেশিক্ষণ আটকে থাকা মানেই তৎক্ষণাৎ মৃত্যু। কারণ বেঁচে থাকবার জন্য যেমন মানুষের উপস্থিতি সেখানে পাওয়া যাচ্ছিল, তেমনি প্রাণ কেড়ে নেওয়া বহু বিপদের আনাগোনাও ছিল বহুল পরিমাণে। ওই কম্পিত শঙ্কিত বৃদ্ধার সঙ্গে যখন অতুলের দেখা হয়, সে জানায় তার পেছনে কিছু একটা ধাওয়া করে আসছে অনেকক্ষণ থেকেই। কোনো রকমে সেইখানে এসে ঢুকেছে ঠিকই, কিন্তু এগোনোর ক্ষমতা তার আর হচ্ছে না। অতুল যদি তাকে একটু সাহায্য করে ধরে নিয়ে যায় তো সে বাঁচতে পারে। অতুল যে চেষ্টা করেনি তা নয়, সে সেই বৃদ্ধাকে নিয়েই এগোচ্ছিল প্রথমে, কিন্তু আচমকাই আবারও সেই অজানা কোনো সত্তার পেছন পেছন ধেয়ে আসার আওয়াজে শঙ্কিত দুজনেই দ্রুত এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে থাকে। একে ওই টানেলের মধ্যেকার সরু পরিসর, তার উপর পেছন থেকে কারো ধাওয়া করে আসার প্রয়াস, সব মিলিয়ে দুজনে একত্রিত হয়ে একই গতিতে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে আসছিল। ধীরে ধীরে ওই বৃদ্ধা পিছিয়ে পড়তে শুরু করে, কিন্তু এগোনো ছাড়া যেহেতু উপায় নেই, তাই অতুল এগিয়ে যাওয়ার জন্যই তৎপর হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আচমকা বৃদ্ধার দিক থেকে এক টান অনুভব করতেই সে ঘুরে দেখতে গিয়ে চমকে ওঠে আতঙ্কে। সে দেখতে পায় সেই বৃদ্ধাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে এক অদ্ভুত দর্শন ভয়ঙ্কর সত্তা। অন্ধকারে সে মানব না দানব না কোনটা বোঝা দায়। ওই বৃদ্ধার গলা দিয়ে তখন গোঙানির মাধ্যমে অসহায়তার প্রকাশ অসীম। বাঁচবার জন্য সে অতুলের পানে হাত বাড়িয়ে আকুল আকুতি করছে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে যদি নিজের প্রাণটাই খোয়াতে হয়, এই ভয়ে অতুল আর সাহস পায় না। আর নিমেষেই ওই ভয়ঙ্কর দর্শন সত্তা বৃদ্ধের গলার পিছন দিকে একটা মারণ কামড় বসিয়ে দেয়। এই দৃশ্য পর্যবেক্ষণ করা মাত্রই ওখান থেকে ছুট লাগায় অতুল, আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে পায়ে হেঁটে পার হওয়া আর সম্ভব নয়। কিন্তু তাও ও হাল না ছেড়ে এগিয়ে যেতেই দেখে টানেলের মুখ ঘুরে গিয়েছে। সেও আর কিছু না ভেবে ওই দিকেই ঝাঁপিয়ে পড়ে অগ্রসর হয়ে যায়, আর তার সেদিকে এগোনো মাত্রই পিছনের অংশটি ধসে পড়ে হুড়মুড়িয়ে। এইভাবেই যাত্রা করে লড়ে বেঁচে এগিয়ে আসতে গিয়ে আরও যাদের যাদের পেয়েছে সে সকলকেই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। সে কাউকেই সঙ্গে নিয়ে এগোয়নি, বলা ভালো পারেনি সে এগোতে, এমনকি একটি ছোট্ট বাচ্চা ছেলেকেও না। বাচ্চাটিকে নিয়ে যদিও সে অনেকটাই চলেছিল, কিন্তু ওই পথের বাঁকে এমন এক অংশ এসে পড়েছিল যেখানে টানেলের মধ্যস্থ অংশ ধারালো অস্ত্রের মতো গতিপথ রুদ্ধ করে দিচ্ছিল। দুজনে একসঙ্গে এগোনো প্রায় দুষ্কর হয়ে যেতেই বাচ্চাটিকে এক জায়গায় বসিয়ে নিজে আগে এগিয়ে দেখে আসার প্রতিশ্রুতি দিয়েই সামনের দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আর পেছন ফিরে তাকায়নি সে। এগিয়ে যেতে যেতে বাচ্চাটার তীব্র আর্তচিৎকার উপেক্ষা করেছিল সে নির্দ্বিধায়। বাঁচবার লড়াই বড়ই কঠিন যে। হঠাৎ করে একটি শিশুর তীক্ষ্ণ কান্নার শব্দে অতুলের ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই সে চমকে উঠল। এতক্ষণ যে অন্ধকার গহ্বরে সে ঘুমিয়েছিল সেই জায়গা এখন স্পষ্ট দৃশ্যমান। সে এক গভীর পার্বত্য খাদের খাড়া অংশের খাঁজে আটকে রয়েছে। নিচে তার অসীম অতল অন্ধকার আচ্ছন্ন গহ্বর, যেখানে তলিয়ে গেলে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ছাড়া গতি নেই। ভয় কাঁপতে কাঁপতে সে সামান্য নড়াচড়া করতে গেল, কিন্তু সেই মুহূর্তেই তার শরীর খানিকটা গড়িয়ে গেল নিচের দিকে। নিচে ঝুলতে থাকা শরীরটা
কোনো রকমে শক্ত করে প্রাণপণে খাদের দেওয়ালের খসখসে পাথর আঁকড়ে ধরল, যেন জীবনের শেষ আশ্রয়। নিচে তাকাতে তার সাহস ছিল না, আর ওপরে ওঠারও কোনো পথও ছিল না। হতাশায় ডুবে যাচ্ছিল অতুল। ভাবছিল, এত সংগ্রাম করেও কি শেষ রক্ষা হলো না? অতুলের ভেতর থেকে একটা কান্না ভেসে এলো। আর ঠিক তখনই সে দেখতে পেল অলৌকিক দৃশ্যটা। খাদের অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সেই সব মানুষেরা যাদের পিছনে ফেলে সে এত দূর এসেছিল। সেই বৃদ্ধ, সেই শিশুটি, হাসপাতালের বেসমেন্টে দেখা সেই ব্যক্তি, এমনকি তার স্ত্রী মৌমিতাও, সবাই এখানে। কিন্তু তবুও তার চোখ খুঁজে চলে আরেকজনকে। দোয়েলের কাহিনী খুব নাড়া দিয়েছিল, তাই না? উত্তরটা এলো ঠিক তার মাথার কাছ থেকে, রক্তাক্ত ক্ষতবিক্ষত রূপে। কিন্তু তার অভিব্যক্তিতে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই, বরং এক ব্যঙ্গাত্মক হাসি মুখেই সে নিষ্পলক তাকিয়ে অতুলের দিকে। সে কিছু বলবার আগেই মেয়েটি আবারও বলে, দোয়েলের মৃত্যু না হয় অ্যাক্সিডেন্ট ছিল, সেখানে তোমার হয়তো কিছুই করার ছিল না। কিন্তু যেখানে তোমার করার উপায় ছিল, সেইখানে তুমি কিছুই করার চেষ্টা করোনি কেন? সেই সমস্ত ক্ষেত্রে তোমার ভূমিকা নির্লিপ্ত কেন ছিল অতুল সেন? অবাক হচ্ছ? অবাক হবার তো কিছুই নেই। সবটাই তো তোমার জানা বোঝার মধ্যেই ঘটেছিল। এই যেমন তুমি চাইলেই তো পারতে তোমার স্ত্রীর প্রাণ বাঁচাতে, অথচ সেটা করলে না কেন? আসলে এর পিছনে ঘটনা ছিল একটু অন্যরকম। সেটা মনে করাই কেমন? সেটা মনে করাই আসলে তুমি ছিলে স্বার্থান্বেষী, সন্দেহবাতিক প্রবণতায় লিপ্ত এক মানুষ। মৌমিতার মিশুকে স্বভাব আর সকলের কাছে তার জনপ্রিয়তা পাওয়ার বিষয়টা ঠিক মানতে পারতে না তুমি। ওর বন্ধু বান্ধব, বিশেষ করে পুরুষ বন্ধুদের সকলকে জড়িয়েই ওকে সন্দেহ করতে তুমি। আর সেই সন্দেহ বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে তুমি নিশ্চিত হয়ে গেলে যে মৌমিতা পরকীয়ায় লিপ্ত। সে যুগ্মভাবে তোমাকে আর অন্য কাউকে নিয়ে দ্বৈতভাবে রঙিন জীবন কাটাচ্ছে। আর এই সন্দেহের বশেই ওকে দংশন করবার বাসনায় শুরু করো ওর প্রতি অবহেলা, মানসিক নির্যাতন। ভালোবাসার মানুষেরই অবহেলায় ওই বেচারিও একদিন ক্ষিপ্র হয়ে ওঠে। শুরু হয় তুমুল অশান্তি তোমাদের মধ্যে। আর সেই রাতে যখন তুমি বিশ্রী কথার আঘাতে ওকে ক্ষত বিক্ষত করছিলে, তখনই সমস্ত কিছু ভুলে তোমার উপর আক্রমণ করে বসে মৌমিতা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে। আর তুমিও তাকে না সামলে ধাক্কা মেরে নিজেই ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে ফেলে দাও। ঝগড়া ঝামেলা করা বউকে পাগলের তকমা পরিয়ে সুইসাইড প্রমাণ করতে বেশি কাঠখড় পোড়াতে হবে না যে, সেটা ভালোই জেনে নিয়েছিলে, তাই না? তাই তো ওই ডুয়েল পার্সোনালিটির ব্যবহার, সকলের কাছে মিষ্টি ব্যবহারের মৌমিতা কিভাবে অত হিংস্র হতে পারে, এই প্রশ্নটাই যাতে আর কারো মনে উদ্রেক না হয়, তাই আর শুধু সে নয়, জীবনে এগিয়ে চলার পথে যে যে তোমার মতে তোমার পথের কাঁটা হয়েছে, তাদের প্রত্যেককে সরিয়ে ফেলেছ তুমি। এমনকি নিজের বৃদ্ধা শিক্ষিকা, যে কিনা তোমার আর তোমার বন্ধুদের কোয়েশ্চেন পেপার চুরি করা ধরে ফেলেছিল, তাকেও। এবং সেটাও যথেষ্ট ভয়ঙ্করভাবে। ব্যস্ত রাস্তায় একগাদা জিনিসপত্র নিয়ে বেহাল সেই শিক্ষিকা তোমাকে এইভাবে ভরসা করেছিলেন
যে তুমি তাকে ঠিকমতো বাড়ি পৌঁছে দিতে পারো। হাই প্রেশার, পায়ের যন্ত্রণা সবকিছু নিয়ে নাজেহাল দিদিমণিকে সাহায্য করবে বলে এগিয়েও গিয়েছিলে তুমি। কিন্তু ভিড়, গরমে ঠাসা ব্যস্ত রাস্তায় যখন এই মানুষটার মাথা টলছে, পা দুটো ব্যথায় অবশ হয়ে যাচ্ছে, যখন তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ লোপ পাচ্ছে, তখনই তোমার মাথায় চেপে বসে পুরনো সেই হিসেবের বদলা নেওয়ার প্রবল লিপ্সাটা। প্রথমে জেব্রা ক্রসিং থেকে কায়দা করে তাকে বিচ্যুত করো, আর তারপরে সুযোগ বুঝে ছুটে আসা দ্রুত সেই 4 চাকার সামনে যখন নার্ভাস হয়ে তিনি উল্টে পড়ে যাচ্ছিলেন, চিৎকার করছিলেন তোমার কাছে সাহায্যের, তুমি শুনেও না শোনার ভান করে এগিয়ে চলে যাও এবং ততক্ষণ পর্যন্ত পিছন ফিরেই যাও না যতক্ষণ না দিদিমণির প্রাণটা তার শরীর ছেড়ে দেয় ওই গাড়ির ধাক্কার ফলে। আবার সেই বাচ্চা ছেলেটি যে কিনা তোমার ছোটবেলার অন্তরঙ্গ বন্ধু ছিল, তাকেও শুধুমাত্র পড়াশোনায় সে তোমার চাইতে ভালো ছিল বলে ছলে বলে লুকোচুরি খেলার নামে স্কুলের বাথরুমে তাকে আটকে দিয়েছিলে। পরের দিন থেকেই যে গরমের ছুটি ছিল ওটা কাজে লাগাবে জেনেই তো করেছিলে, তাই না? তবে 1 মাসের অপেক্ষা করতে হয়নি তোমায়। তাকে খুঁজতে তখন তার পরিবার 3 দিনের মাথায় স্কুল খুঁড়িয়ে দেখবার সুযোগ পায়। ততটুকু সময়ে ভয়ে, আতঙ্কে, খিদে, তৃষ্ণায় নাকাল হয়ে ছোট্ট শরীরটায় আর প্রাণ অবশিষ্ট ছিল না। কত ডেকেছিল সেই দিন সে তোমায়, কাতর মিনতি করেছিল দরজা খোলার জন্য, কিন্তু তুমি হাসতে হাসতে সেসব উপেক্ষা করে বাড়ির পথ ধরেছিলে অবলীলায়। আর ওই মানুষটা যে কিনা তোমারই অফিসে তোমার ঊর্ধ্বতন কর্মচারী ছিল, তাকেও সমকামী মানুষটির তোমার প্রতি আবেগ তার আঙ্গিকে হয়তো নোংরা ছিল না, কিন্তু তুমি নিজের পদোন্নতির স্বার্থে তার সেই দিককে প্রথমে ব্যবহার করো, তাকে প্ররোচনা দাও এবং কাজ গুছিয়ে নিয়ে সবার সামনে তাকে নোংরা চরিত্রের প্রমাণ করে আত্মহত্যা করতে প্ররোচিত করো খুবই কৌশলে। কারণ সে যে তোমায় ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছিল, ঘাড়ের উপর থেকে তো তাকে নামতেই হতো, তাই না? শুধুমাত্র দোয়েল, সেই একটা মানুষই ভীষণ আপন ছিল নাকি তোমার জীবনে। অন্তত সবাই তাই জানত। আসলে কাউকে তো তুমি জানতেই দাওনি যে দোয়েল তোমার একমাত্র বোনকেও তুমি ঘৃণা করতে চরম মাত্রায়। এমনকি তোমার নিজের কাছেও কখনো সেটা স্বীকার করনি, অথচ সে তোমায় ভালোবাসত প্রাণ দিয়ে। ছেলেবেলায় একদিন তুমি বৃষ্টি ভেজার বায়না করতে দোয়েল তোমায় ছাদে নিয়ে গিয়েছিল। নিজে বাজ পড়াকে মারাত্মক ভয় পেত, তাও ভাইয়ের আবদারে সে গেছিল। আর তুমি সেই সুযোগটাই নিতে চেয়েছিলে। সুযোগ বুঝে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখেই ওকে ছাদে একলা ফেলে আড়ালে চলে গিয়েছিলে। আর ওই পরিস্থিতিতে আতঙ্কিত দোয়েলের হৃদয় স্পন্দন করা বন্ধ করে দিয়েছিল তৎক্ষণাৎ। ভয়ে আতঙ্কে নিঃশব্দ প্রাণত্যাগ করে চলে গিয়েছিল সে। চিৎকার করে ওঠে এত কিছু শুনে অতুল। প্রবল ক্রোধে ফুঁসতে ফুঁসতে বারংবার মেয়েটির পরিচয় জানতে চায় সে। তারপর এক সময় নিশ্চুপ হয়ে যায়।
এইসবের কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে কি? কে 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 ধরবে আমায়? কে দেবে শাস্তি? কে দেবে? সারা পৃথিবীতে রোগগ্রস্ত, বেঁচে থাকার লড়াইয়ে গোটা পৃথিবীর মানুষ একে অপরকে মেরে টিকে থাকার চেষ্টা করছে। মানুষ থেকে প্রকৃতি, সবকিছুর নিজস্ব সত্তা যেন বিলুপ্ত প্রায় এখন। প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকতে গেলে প্রতিবন্ধীকে হারিয়ে প্রয়োজনে তাকে মেরে নিজের পথ থেকে সরিয়ে দিতে হয়, বুঝলে? আর সেটাই কম বেশি সবাই করে থাকে। আঙ্গিক ভিন্ন ভিন্ন, তাই ঠিক চোখে পড়ে না সেগুলো। হ্যাঁ, আর কে কার শাস্তি দেবে শুনি? হ্যাঁ, তুমি? হ্যাঁ, তুমি এইটুকু পুচকে মামুনি? হ্যাঁ, তুমি দেবে আমায় শাস্তি? তুমি শাস্তি তো পাচ্ছ তুমি অতুল, না হলে কি আর আমি আসতাম? মানে মানে কি? কে কে তুমি? আমি আমি তোমার অবচেতন, তোমার ভিতরে বিলুপ্ত হতে থাকা নিষ্কলুষতা, যাকে তুমি মেরে পিটিয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছ, বারংবার বধ করেছ নির্মমভাবে আমার প্রতিরূপদের প্রতি পদক্ষেপে। তবুও নিঃশেষ হবার পূর্বে আমায় আসতেই হলো। আর যতক্ষণ আমি অবশিষ্ট রইব, তোমার অন্তর মন তোমাকে তোমার ভুলের, অপরাধের দর্শন করিয়ে যাবে, যেমন এখন করাচ্ছে। নিজের প্রভুত্ব বিস্তারে সরলতার বারংবার হত্যা করে কিন্তু স্বয়ং ঈশ্বরও দায়মুক্ত হতে পারেনি। তুমি সেখানে মানব ধর্ম অবলম্বন করা এক তুচ্ছ অস্তিত্ব। তাই যার থেকে খুশি পাপ লুকিয়ে জিতে যাও না কেন, নিজের অবচেতনের কাছে পারবে না। জিতবে সেই, তোমার ক্ষেত্রে যেমন আমি। এই লড়াইয়ে তাই আমি কৃতি, না হলে এই অন্তরাত্মায় লুকায়িত তোমার দীর্ঘ জীবনের পাপের দর্শন তুমি করতে পারতে না। সেই দর্শনের সময় ওইসব কিছুর জন্য তোমার বুক কাঁপত না। তাহলে এইসব কিছু কি স্বপ্ন? মানে পৃথিবীর ওপর সেই ভিন গ্রহের ভাইরাস আক্রমণ, মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে সব পরিবর্তন, এগুলো কি? আর 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 আমার কি এখান থেকে তবে মুক্তি নেই কি? কোথায়? উত্তর দাও, উত্তর দাও! চলে যাচ্ছ কেন? দাঁড়াও, যেও না, দাঁড়াও! চলে যাচ্ছ কেন? ধীরে ধীরে মেয়েটির অবয়ব অতুলের সামনে ঝাপসা হয়ে আসছে। অন্ধকার যেন তাকে একটু একটু করে গ্রাস করছে। তার চোখের সামনে সবকিছু কেমন ধোঁয়াটে হয়ে যাচ্ছে। শরীরটাও ভারী হয়ে আসছে, পা দুটো যেন সাড়া দিচ্ছে না। হঠাৎই তার পা হড়কে যায়, নিচের দিকে গড়িয়ে পড়ে সে, ক্রমশ অতল অন্ধকারের দিকে। মনে হচ্ছে এই অন্ধকার যেন তাকে টেনে নিচ্ছে, চাইলেও নিজেকে আর আটকে রাখার শক্তি নেই তার। সেই অদ্ভুত আকর্ষণ তাকে নিয়ে যাচ্ছে গভীর গভীরতর অন্ধকারে, যেখানে কেবল পতন আর পতন। সেই পতনের মাঝেই হালকা বিপ বিপ শব্দ শুনতে পায় সে, কানের কাছে খুব মৃদু স্বরে। ধীরে ধীরে সেই শব্দ যেন তার চেতনা ফিরিয়ে আনছে। খুব কষ্ট করে সে চোখ মেলে, আর তারপর নিজেকে আবিষ্কার করল একটা হাসপাতালের বেডে।
চারপাশটা সাদা আলোয় মোড়া, মাথাটা ভারী, শরীরটা অবশ। প্রথমটা কিছুই ঠিক মতো বুঝতে পারে না। মনে মনে একটু স্বস্তি পায় অতুল, যেন একটা দুঃস্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসেছে। এতক্ষণ যা দেখছিলাম সবই তো স্বপ্ন ছিল, নিজেকে এই বলে সান্ত্বনা দেয় সে। মাথার মধ্যে এখনো সেই দুঃস্বপ্নের স্মৃতিগুলো ভাসছে, সেই মেয়েটার রহস্যময় উপস্থিতি, অগ্নি দানব, সেই টানেল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকে না। চারপাশটা আরো ভালো করে দেখতে শুরু করে অতুল, আর তারপরেই ধাক্কাটা আসে। এই জায়গাটা তার খুবই চেনা। এটা তো সেই পাগলা গারদ। এক মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার। সে এখান থেকেই পালিয়েছিল, আর এখন আবার সেই জায়গাতেই ফিরে এসেছে। আতঙ্ক আর হতাশায় তার শরীর শক্ত হয়ে আসে। এরা আবার তাকে ধরে ফেলেছে। অতুলের মাথায় ভেসে ওঠে সেই মেয়েটার চেহারা। মেয়েটা, হ্যাঁ সেই মেয়েটাই তো বারংবার তাকে ধরিয়ে দিয়েছে। আতঙ্কে ভয় সে কাঁপতে থাকে। এই নিয়ে সে 15 বার ধরা পড়ল ওই মেয়েটার জন্য। এমন সময় হঠাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু উঠতে গিয়ে টের পায় তার হাত পা বাঁধা। আমি পাগল নই ডক্টর, আমি পাগল নই, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি পুরোপুরি সুস্থ আছি। আমি মেয়েটা আসলে পাগল, মেয়েটা আসলে পাগল। ওই মেয়েটা বারবার আমার কাছে এসে আমাকে বিরক্ত করে, উত্তক্ত করে, পুরনো স্মৃতি উস্কে দেয়, আমার বিভ্রান্ত, অস্থির, চঞ্চল করে দেয়। কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না, কেউ না, শুধু আমি দেখতে পাই। কিন্তু সে আসে, এখনো এসেছে, এখনো দাঁড়িয়ে আছে। ওই দেখুন, ওই যে পাশের কোনায় দাঁড়িয়ে কেমন করে বিশ্রী হাসছে আমায় দেখে। বাঁচান আমাকে ওর হাত থেকে ডক্টর, প্লিজ ডক্টর, বাঁচান আমাকে প্লিজ। মানুষ সকলের কাছ থেকে তার কলুষিত মনের ইচ্ছে, অপরাধ লুকিয়ে রাখতে পারে, কিন্তু নিজের অন্তরের কাছে কি করে লুকোবে? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এসো গল্প করিকে। সকলকে শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।